কাথাকালির আর একটা বড় অসুবিধার জায়গা, আমি আসলে আগে অসুবিধাটা বলে নিচ্ছি, তারপরে কাথাকালির সৌন্দর্যের দিকটায় আসব। অসুবিধার জায়গা হচ্ছে কাথাকালি সম্পূর্ণ হাস্তাভিনয়ের ওপরে দাঁড়িয়ে আছে, খানিকটা মুখোজ অভিনয় এবং হাস্তাভিনয়। কারণ কাথাকালি একটা স্টোরি টেলিং আর্ট ফর্ম, গল্প বলা। হাস্তাভিনয় হচ্ছে হাতের মাধ্যমে অভিনয় করা। এটা একটা মারাত্মক সুবিধা, মারাত্মক মজা এবং অডিয়েন্সের জন্য একটু অসুবিধা। আমরা প্রত্যেকটা মুদ্রা, যেটা আমরা কথা বলছি, মানে আমি এখন যা বলছি সব দেখাতে পারবো হাতের হাস্তা মুদ্রার মাধ্যমে। তো এটা কাথাকালির একটা খুব মজার জায়গা। প্রত্যেকটা মুদ্রা ছোট 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 ছোট, মানে তে থেকে এরকম প্রত্যেকটা জিনিস আমরা কাথাকালিতে মুদ্রা দিয়ে বোঝাতে পারি। মানে আমি যদি এখন বলি যে আমি এখন তারা তারি বাড়িতে যাব, তো প্রত্যেক, এবং এই যে আমি কথাটা শেষ করে ফেললাম, তো তাহলে আমি শেষ করে একটা দাঁড়ি দেব। আর যদি আমি প্রশ্ন করি যে আমি যাব কি, তাহলে আমি প্রশ্ন করব যাব কি। তো এই প্রত্যেকটা জিনিস কাথাকালিতে মানে হাতের দ্বারা অভিনয় করা যায়। তো এটাকে আমরা একটা সাইন ল্যাঙ্গুয়েজ বলতে পারি কাথাকালি। তো এটা একটা মারাত্মক মজার জিনিস কাথাকালির, এবং এটা একটু অডিয়েন্সের কাছে খুব পৌঁছানোটা একটু অসুবিধা। যেহেতু আমি কেরালাতে যখন দেখি যে কেরালাতে না লোকেরা খুব এত দেখে দেখে ফর্মটা এত বেশি পরিচিত সব কিছুর সাথে, তারা গল্পটা এই হাস্তা মুদ্রা দেখে বুঝতে পারে। অডিয়েন্স বসে বসে দেখে দেখে মানে নিজেরা গানের সাথে সাথে হাস্তা মুদ্রাগুলো করতে পারে। কিন্তু মানে ঠিক যেরকমভাবে আমি ভাবি, যখন আমি রিলেট করি তখন ভাবি যে আমরা যেরকমভাবে রবীন্দ্রনাথের শ্যামা চিত্রাঙ্গদা চণ্ডালিকা গানগুলো আমরা গেয়ে ফেলতে পারি, তো সেরমভাবে কেরালার লোকেরা ওই হাস্তা মুদ্রাগুলো করে ফেলে বসে বসে। তো এটা একটা মারাত্মক মজার জিনিস, যেটা কলকাতাতে আসলে যেহেতু একে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ, তারপরে হাস্তা মুদ্রা দিয়ে পুরোটা হয় বলে আমার মনে হয় এখানে একটু অসুবিধা। যারা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না বা এই স্টোরিগুলো এক্স্যাক্টলি যারা জানে না, তাদের জন্য এটা একটু অসুবিধা। তো আমি প্রলয়, আমরা ওভার দ্য ইয়ার এটাতে কাজ করছি, সেটাকে বোঝানোর চেষ্টা করছি লোককে। এবং বহু ক্ষেত্রে কলকাতাতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি যে লোকেরা বলেছে যে আমরা বুঝতে পারছি কাথাকালিটা এখন, তোমাদের অভিনয় ভাষাটা হতে পারে মালায়ালাম, কিন্তু তোমাদের অভিনয় দিয়ে পুরো গল্পটা বুঝতে পারলাম। তো এগুলো এখন আমরা চেষ্টা করছি যে যতটা আমরা কলকাতাতে অন্তত মানুষকে কাথাকালিটা বোঝাতে পারি, যাতে আমাদের পরবর্তী জেনারেশন তারা কাথাকালিতে স্টিক থাকতে পারে। এটা একটা, আমি যখন কাথাকালি করা শুরু করেছি, আমার আগে মানে এই যে বললাম এতগুলো ইউনিভার্সিটি আছে ওয়েস্ট বেঙ্গলে, বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, অথচ কাউকে সেরকম ধারাবাহিকভাবে কাথাকালি পারফর্ম করতে আমি কখনো সেরকমভাবে দেখিনি। কিন্তু আজকে আমরা চেষ্টা করছি, আমি প্রলয়, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কাথাকালির মধ্যে থাকে। এবং ছেলেমেয়েরা উৎসাহ দেখাচ্ছে আজকে কাথাকালিতে আসতে, কাথাকালি শিখতে, জানতে, বুঝতে, সবটার মধ্যে।